আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.3-এর আমরা পড়াচ্ছিলাম। তো এর আগের ক্লাসে আমরা ম্যাথ করেছি 1 থেকে 12 পর্যন্ত। আজকে আমরা ম্যাথ করব 13 থেকে শুরু করব 17-24 পর্যন্ত চেষ্টা করব শেষ করার। তো আমরা শুরু করি। অনুশীলনী 3.3 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক 1650। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে এর শেষের সংখ্যাটিকে আমরা এমনভাবে ভাঙব যাতে প্লাস অথবা মাইনাস করে কি হয় 37 হয়। তাহলে আমরা এই 550-কে আমরা কত দিয়ে ভাঙবো এই জিনিসটা আমরা কি করতে পারছি বুঝতে পারছি না। তাহলে কি করতে পারি, আমরা এই সংখ্যাটাকে মৌলিক গুণনীয়ক করবো আগে। তাহলে 650-কে আমরা যদি মৌলিক গুণনীয়ক করি তাহলে দেখি আমরা প্রথমে 5 দিয়ে দেবো। 5-কে 5, 3 পাচ্ছে 15, আবার 5 দিয়ে দিই। 5 দুগুণে 10, 5 6 30, 2 দিয়ে দিই। 13 দুগুণে 26। এখন আমরা দেখি এখানে আছে কত 5 5 2 13। তাহলে 5 × 5 × 2 গুণ করলে আমাদের কত 50। আর এখানে আছে কত 30। 50 থেকে 13 বাদ যদি দিই তাহলে 37। তাহলে আমরা বুঝতে পারছি 50 থেকে 13 গুণ করলে আমরা পাবো 650। আর 50 থেকে 13 যদি আমি বাদ দিই তাহলে আমরা পাবো কত 37। আমরা করি s² - 50। আমি বিয়োগ করতেছি যেহেতু আমার প্রথমেই আছে মাইনাস, তাহলে আমি পরেরটা নেব কি প্লাস 38 - 1600। তাহলে এই দুটোর মধ্যে x কমন নিই, x কমন নিলে x - 50 প্লাস 30 যদি কমন নিই এটার মধ্যে তাহলে আমরা পাবো x - 50। তাহলে থাকছে x - 50 কমন নিয়ে নিলাম, তাহলে আমার থাকছে কি x + 13। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা 14 নম্বর কি বলছে 9s² y² - 5x y² - 40 y²। তো আমাদের সরলটা দেখতে হবে এর মধ্যে কোনো কিছু কমন আছে কি। y² যদি আমি কমন নিই আছে 9s² - 5x - হচ্ছে 14। তো আমরা দেখতে পাচ্ছি
নাই সংখ্যা লাস্টের সংখ্যা আছে। এর নিয়ম হচ্ছে প্রথমে এবং শেষে যদি সংখ্যা থাকে এই দুটি সংখ্যাকে আমাকে আগে গুণ করতে হবে। তাহলে আমরা 14 সাথে 9 যদি আমরা গুণ করি তাহলে 4 লাখ 36 আর 6 হাতে থাকছে কত 3, 9 কে 9 3 12। এই 126কে আমরা এমন সংখ্যা দ্বারা ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করে আমার কত হতে হবে 5 অর্থাৎ 5 হতে হবে। তো আমরা আবার দেখতে পাচ্ছি 14 থেকে 9 বাদ গেলেও আমাদের হচ্ছে 5। তাহলে আমরা এটা লিখি 9x স্কয়ার মাইনাস 14x, যেহেতু আমি বিয়োগ করে এটা পাবো সেহেতু এটা মাইনাস, তাহলে পরেরটা নেবো আমি কি প্লাস। আশা করি আমরা এবারটুকু বুঝতে পারছি। তো ওয়াই স্কয়ার আমি এ দুইটার মধ্যে কি কমন পাচ্ছি এক্স কমন পেলে আমরা লিখতে আছি 9x মাইনাস 14 প্লাস এখানে আমরা কি কমন পাচ্ছি 1 কমন পাচ্ছি। তো 1 যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি 9x মাইনাস হচ্ছে 14। তাহলে আমরা পুরোটার মধ্যে থেকে কি কমন পাচ্ছি, পুরোটার মধ্যে থেকে আমরা পাচ্ছি 9x মাইনাস 14 থাকছে x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমাদের আসে 15 নম্বর। 15 নম্বর কি বলছে 4x to the 4 minus 27 স্কয়ার মাইনাস 81। আমরা এইমাত্র বললাম যদি প্রথমে এবং শেষে যদি কি থাকে সংখ্যা থাকে, প্রথমে এবং শেষে যদি সংখ্যা থাকে তাহলে এই দুটোকে আমরা আগে কি করব গুণ করব। 4 4 32। এই যে 324টাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে যোগ বা বিয়োগ করে আমার হয় কত 27। তো আমরা ভাঙি এটাকে, তাহলে প্রথমে 2 দিয়ে দিই, 2 কে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিই, 8 দুগুণে 16, 3 দিয়ে দিই 27, আবার 3 দিয়ে দিই 9, আবার 3 দিয়ে দিই 3 3 9। এখন আমি এই সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাবো যাতে প্লাস করে আমার হয় কত 27। তো আমরা সাজাই, তাহলে আমরা দেখি 3 into 3 into 2 into 2, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। তাহলে আমি এই 3 নিয়েছি, এখানে একটা 3 আছে, এটাও একটা 3 আছে, তাহলে 3 into 3 into 2, 9 3 3 9 দুগুণে 18। তাহলে 36 থেকে 18 বাদ দিলে তো আমার 27 হচ্ছে না। আমরা কিভাবে সাজায় একটু দেখো, যে আমরা দেখি তাহলে 2 কে 2, আর 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 কে 2, 3 7 81, তারপর হচ্ছে 3 3 9 27, 3 3 9, তো 3 3 9, আর আমার এটা বেশি হয়ে গেছে, তাহলে 3 3 9, তাহলে 36 থেকে 9 বাদ গেলে আমাদের হয় কত 27। আমার মিলে গেছে। আমরা করি 4x to the 4 মাইনাস কত 36 থেকে 9 36x স্কয়ার মাইনাস পরেরটা হবে কত প্লাস, তাহলে এর উপর 4x স্কয়ার মাইনাস 6, 4 9 36, 9 কমন নিলে কি থাকছে x স্কয়ার মাইনাস 9 9 21। এখন আমার সব কমন আছে, আমি কমন পাচ্ছি পুরোটা থেকে x স্কয়ার মাইনাস 9 থাকছে 4x স্কয়ার প্লাস 9।
আবার দেখি এটাকে যদি ভেঙে নিই তাহলে এস স্কয়ার 3 3 9। আবার এটা এ এটা বি, কিছু সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4s স্কয়ার প্লাস 9, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা 16 নম্বর, সবচেয়ে সোজা ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ। এ এস স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো আমরা সর্ব ফার্স্ট টাইম দেখি এ এক্সটা এ দুটোর সাথে গুণ হয়ে আছে, তো আমরা গুণ করি। এ এস স্কয়ার প্লাস এ স্কয়ার এক্স প্লাস টি এ। এখন এক্স এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস এ প্লাস কমন নিলে এক্স প্লাস এ, এক্স প্লাস 1 আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 17 নম্বর, 3a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a প্লাস 40। এই অঙ্কের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে ধরি a স্কয়ার প্লাস 2a স্কয়ার আমার হচ্ছে x, আর আমরা মানটা বসাই। 3 এই অংশটুকুর মান x, x এর উপরে স্কয়ার মাইনাস 20 x প্লাস 40। আমরা এই মাত্র দেখলাম প্রথমে এবং শেষের সংখ্যা থাকলে দুটাকে আমরা কি করব, গুণ করব। তো আমরা পাই কত, 120। এই 120 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করে আমার হয় কত, 22। তাহলে আমরা যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 আর 12 যদি গুণ করি 120, 10 আর 12 যদি যোগ করি তাহলে হয়ে যায় 22। 110 আর 12 গুণ করলে তো 120। তাহলে আমরা যদি করি তাহলে 3s মাইনাস 22, আমি প্লাস করে কি পাচ্ছি, 22 পাচ্ছি। তাহলে এটা যদি মাইনাস হয় পরেরটাকে আমার কি করতে হবে। এখন থেকে আমরা এই দুটোর মধ্যে কি কমন পাচ্ছি, আমরা এই দুইটার মধ্যে কমন পাচ্ছি হচ্ছে 3x, 3x কমন নিলাম তাহলে থাকছে কি এখানে x, 3 4 12, এটুকুর মধ্যে কি পাচ্ছি 10, 10 যদি কমন নিই আমরা পাচ্ছি x মাইনাস 4। তাহলে আমরা কি কমন পাচ্ছি সবটি মেলা অংশ থেকে কমন পাচ্ছি x মাইনাস 4, থাকছে কি 3x মাইনাস 10। এখন এটা x তো নাই আমাদের ম্যাথে, x এর মান আমরা কত পেয়েছি, a স্কয়ার প্লাস 2a ধরেছি। তাহলে আমরা বসালাম a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, 3 x এর মান আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 10, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, 3a স্কয়ার 6, এটাই আমার হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। সতেরো নম্বর বোঝা গেছে। এবার আমরা আসি 18 নম্বর।
a minus 1 s square plus a square xy plus a plus 1 y square. সমান সমান আমরা ধরলাম মনে করো p, আর a প্লাস সমান সমান আমরা ধরলাম, কারণ আমাদের এখানে এও আছে এক্স ওয়াইও আছে, তাই আমরা এই মানগুলোকে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ধরবো। এটাকে আমরা গুণ করব, ইজকাল টু কত পি কিউ। তো আমাদের প্রদত্ত রাশি দেখি, তো এ মাইনাস 1 সমান সমান আমি ধরেছি কি পি এস স্কয়ার, আর এই আমরা কি পি কিউ ইনটু এক্স ওয়াই প্লাস এ প্লাস সমান সমান আমি ধরেছি কি কিউ ওয়াই স্কয়ার। আমরা মানটা বসাই দিলাম। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। পি এস স্কোয়ার, এই এক্স ওয়াইটা পুরোটার সাথে গুণ আছে, আমরা এখন গুণ করব। গুণ করলে আমরা পাবো কি পি কিউ এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন আমাদের এই অংশটুকু কি কমন আসছে দেখব। কমন আসছে কি পি এক্স কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই। এই অংশটুকুতে কি কমন আসছে আমাদের ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমাদের পুরাটুকু থেকে কি কমন আসছে এক্স প্লাস কিউ ওয়াই কমন থাকছে পি এক্স প্লাস ওয়াই। এখন আমরা মানগুলো বসায় দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এক্স প্লাস ওয়াই কিউ এর মানটা কত এ প্লাস 1, পি এর মানটা কত এ মাইনাস 1, যদি গুণ করি এ ওয়াই প্লাস ওয়াই, গুণ করলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। তোমরা বুঝতে পারছো? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের 18 নম্বর শেষ। এবার যাই আমরা 19 নম্বর। 19 নম্বর হচ্ছে এক্স কিউ প্লাস 3 এস স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আমরা এই অংশটুকু এমনভাবে সাজাবো যাতে আমাদের প্লাস 3x 2 আছে না, 1 প্লাস 1 করলাম, যাতে আমার এই অংশটা a প্লাস বি হোল কিউবের সূত্রটা পড়ে। তাহলে আমরা দেখি একটু, প্রথমটা এ, এটা এ আর 1 এর উপরে ধরলাম কিউ, এটা হচ্ছে বি। থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন আমরা দেখি লাইন আসছে কিনা, এক্স কিউ 3s স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটুকু সমান আমরা বলতে পারি এ প্লাস বি হোল কিউব। কিছু সূত্র পরে এ কিউ প্লাস বি কিউ, কারণ আমরা 1 এর উপরে যদি পৃথিবীটাও চাপাই তাহলে 1ই আসছে। তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ আমরা কি সূত্র বলতে পারি, এ প্লাস বি ইন্টু আমার পুরোটা এ মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2 একের এক 2 a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রটি a স্কয়ার প্লাস 2ab 1 মাইনাস প্লাস 1 এখন এখন কেটে যায়। তাহলে এখানে হচ্ছে এস স্কয়ার, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে একটা এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। যদি ভালো লাগে আমরা একটু বেশি বেশি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। অন্যকে দেখার সুযোগ করে দাও। আমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি। বাইশ 19 নম্বর ও 20 নম্বর আমাকে অঙ্ক করি। এ কিউ মাইনাস 6a স্কোয়ার প্লাস 12b মাইনাস 9। সেম আগের মতোই ম্যাথটা, এটাকে আমরা একটু সাজাই, দেখি কি হয়। স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 মাইনাস 1, 8 আর 9। দেখবো এই অংশটুকু a প্লাস a মাইনাস b হোল কিউবের সূত্র পরে কি না। তাহলে দেখি এ কিউ, তাহলে এটুকু এ, এই 8 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে আমরা 2 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে আমরা কত পাবো 8। তাহলে এটা এ এটা বি, তাহলে মাঝখানে মাইনাস, তাহলে এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। আমরা গুণ করে দেখি উপরের লাইন হয় কিনা। এ কিউ 3 দুগুণে 6 এ স্কোয়ার, 2 দুগুণে 4 3 4 12 এ মাইনাস 8। এটুকু সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি মাইনাস 1। তাহলে এটা হচ্ছে বি, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 2 আর 1 3, আবার এটাকে ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে এ মাইনাস 2 প্লাস 1 এ মাইনাস 3 এ স্কোয়ার 2 দুগুণে 4 2 দুগুণে 4 প্লাস এ মাইনাস 2 প্লাস 1। তাহলে এ স্কোয়ার, এটাও ইয়ে আছে এটাও ইয়ে আছে, মাইনাস আর এটা প্লাস, তাহলে 4 থেকে 1 বাদ গেলে হচ্ছে 3, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 4 আর 1 5, 5 থেকে 2 বাদ গেলে হচ্ছে 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমাদের হচ্ছে 21 নম্বর। এ কিউ মাইনাস 9 বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্লাস বি মাইনাস 8 বি কিউ, এটা 8টা এটা 9টা, আমার মানের কোনো পরিবর্তন আসেনি। তাহলে এটা এ প্লাস বি হোল কিউব,
মাইনাস 2b এর উপরে কিউব করলে আমাদের 8b কিউব। এই মাইনাস বি আমরা এই অংশটুকু রেখেই দেব। আর এটা আমার এ আর এটা বি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি এই অংশটুকু বুঝতে পারছি। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, আমি যদি করি তাহলে দুইটা বি থেকে একটা বি বাদ, তাহলে থাকছে কি মাইনাস বি। আবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা যদি গুণ করি 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4b স্কোয়ার। তাহলে এ মাইনাস বি আমরা কমন নিলাম, কমন যদি নিয়ে নিই তাহলে আমাদের থাকছে এখানে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এটা তো কমন নিয়ে নিয়েছি। এবার আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে এ স্কোয়ার প্লাস 2b তাহলে কি আছে 4ab প্লাস এটাও বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার, 4 দিয়ে 6, 6 রেখে 7b স্কোয়ার। এ মাইনাস বি তাহলে 1 আর 1 হচ্ছে 2, 2a স্কোয়ার, 4 আর 1 প্লাস 5ab, 7 আর 1 8, 8b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা মাথায় রাখো, এবং বোর্ড কোশ্চেনের ম্যাথটা অনেকবার পড়ছে। বাইশ নম্বর, এইট এক্স কিউ স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x প্লাস, এটাও আমরা 1 করলাম, তাহলে আছে কত মাইনাস 63, তাহলে মাইনাস 40 64, তাহলে 64 থেকে একবার দিলে আমার হয় কত 63। আমরা দেখি এই অংশটুকু আমরা এ প্লাস বি সূত্র পরে খেলাম, তাহলে আমরা প্রথমে ভেঙে নিয়ে এটাকে এ কিউ, এটাকে ধরলাম আমরা এ, ওয়ানের উপরে কিউ দিলে এটাকে ধরলাম আমরা বি। তাহলে এ কিউ এখানে আছে কি প্লাস, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 64। তো 4 3 4 12 এক্স স্কোয়ার, 3 2 6 6x প্লাস 1, এটুকু সমান আমরা বলতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 4 এর উপরে কিউব করলে হয় কত 64। এখন আমরা যদি এটাকে বি ধরি তাহলে আমাদের সূত্র পড়ছে কি এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা জানি এ প্লাস এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার। তাহলে 4 থেকে একবার দিলে কত 3, আবার এটাকে এ বি ধরি, সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4টা এর সাথে গুণ আছে, 4 দুগুণে 8
4 × 4 4 4 16 2x - 3 2 × 2 = 4 4x² + 4x + 1 + 8x + 4 হচ্ছে 20 16 আর 4 যোগ করলে আমাদের হচ্ছে 20 তাহলে 2x - 3 তাহলে 4x², এটাও x এটাও x দুটাই প্লাস, তাহলে 8 আর 4 12 20 আর 1 যোগ করলে কত হবে 21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি সবাই। আজকের মতন এই পর্যন্তই। আমরা আজকে ম্যাথ করলাম 13 থেকে 22 পর্যন্ত। অবশ্যই এই ম্যাথগুলো বাসায় সবাই প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।